আজ বাজার থেকে কলা আর থোড় নিয়ে এসেছিল। তাই ভাবলাম থোড় দিয়ে আজকে কী রান্না করা যায়। ঘরে কিছুটা মুসুরির ডালও ভেজানো ছিল, তার জন্য ভাবলাম আজকে মুসুরির ডালের বড়া দিয়ে থোড়ের তরকারি রান্না করা যায়। তো দেখো আমি কি করে থোড়টা রান্না করি। প্রথমে থোড়টাকে ভালোভাবে কেটে নিয়ে সুন্দরভাবে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিতে হবে। দেখো যেমনটা ভিডিওতে দেখা যাচ্ছে এরকমভাবে থোড়টাকে কেটে নিতে হবে। একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। এরপর একটা বাটিতে কিছুটা জল নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ আর কিছুটা হলুদ দিয়ে থোড়গুলোকে সিদ্ধ করতে দেবো। সিদ্ধ মানে হচ্ছে একটু ভাপিয়ে নিয়ে জল গেলে নেওয়া। এবার ভিজিয়ে রাখা মুসুরির ডালটাকে একটা মিক্সির বাটিতে নিয়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ। লবণ দিয়ে ভালোভাবে মিহি পেস্ট করে নেব। এবার কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম হতে দেবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে দিয়ে এবার ছোট্ট ছোট্ট করে বড়াগুলো ভেজে নেব। এইভাবে ছোট্ট ছোট্ট করে বড়াগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে দুই পিসটা ভেজে নিতে হবে। বড়াগুলো যেন খুব ভালোভাবে ভাজা না হয়, মানে লালভাবে যেন ভাজা না হয়। খুব কড়া ভাজা হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। একটু হালকা করে ভেজে নিয়ে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি আগে থেকে টুকরো করে রাখা আলু ভেজে নেব বেশ লাল লাল করে। এদিকে আমার থোড়টা সেদ্ধ হয়ে গিয়ে আমি জল গলিয়ে রেখে দিয়েছি। এবার আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি আলুটাও তুলে রেখে দেবো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আদা আর জিরে বাটা। আদা জিরে বাটাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণটাকে দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা থোড়টা। থোড়টা আর আলুটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার থোড় আর আলুটা মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল, আলুটা সেদ্ধ হওয়ার মতন। জলটা দিয়ে থোড়টা আর আলুটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে আলুটা সেদ্ধ হতে দেবো। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
তো ঝোল শুকিয়ে গেলে ডালের বড়াগুলো তখন ভেতরে ঝোল ঢুকবে না। এবার ডালের বড়াগুলোর ভেতরে ভালো করে ঝোল ঢুকে গেলে এবং সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। এবার শেষে দিয়ে দেবো কিছুটা ঘি আর গরম মশলা। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ডালের বড়া দিয়ে থোড়ের তরকারি। বাজার থেকে যখন এবার থেকে থোড় নিয়ে আসবে তখন এরকমভাবে একবার রান্না করে খেয়ে দেখবে গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। আর যদি আমার রান্নাগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রান্না দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।